ভারতবর্ষের সঙ্গে যোগের সম্পর্ক কিন্তু সুপ্রাচীন। যোগ ভারতীয় সংস্কৃতি এবং বেদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমাদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে, এক কথায় সুস্থ বিকাশের ক্ষেত্রে যোগের ভূমিকা কিন্তু অপরিসীম। আজ আমরা অঙ্গনার অঙ্গনে শীর্ষক অনুষ্ঠানে এই মুহূর্তে রয়েছি আমাদের রাজ্যের একটি যোগ প্রশিক্ষণ কেন্দ্রে। আমরা এখানে কথা বলবো তারই কর্ণধার যোগাচার্যা লিপিকা সাহার সাথে। লিপিকা, নমস্কার, স্বাগত তোমাকে। তুমি সবসময় ভালো থাকো, একদম ওয়েল ফিট থাকো, আমরা সবসময় দেখি, এবং এর পেছনের কারণটা অবশ্যই যোগা এবং প্রাণায়াম। তো প্রথমে যে প্রশ্নটি তোমার কাছে, এই যে ফিটনেস বা বিভিন্ন সমস্যা থেকে, বিশেষ করে মেয়েদের কথা বলবো, মুক্তি পেতে কোন এমন আসনটি রয়েছে যেটা মোটামুটি অল ওভার একটা কভার করে আমাদের? অল ওভার কভার করে আমাদের সূর্য নমস্কার। সূর্য নমস্কার 60টি আসনকে নিয়ে তৈরি করা হয়েছে। এখানে টোটাল 12টা আসনের একটা মিশ্রণ। এই যে সূর্য যেরকম আকাশে উঠে সমস্ত অন্ধকার দূর করে, আমার মনে হয় যে সূর্য নমস্কার এরকমভাবে ডিজাইন করা হয়েছে যে আমাদের বডির যত হরমোন আছে, নার্ভ সিস্টেম আছে, আমাদের বডির যত অর্গানস আছে, সমস্ত কিছুর জন্য সূর্য নমস্কার অত্যন্ত উপকারী একটি আসনের প্রক্রিয়া। আচ্ছা, সে তুমি মেয়েদের পিরিয়ডসের প্রবলেম বলো, থাইরয়েড বলো, ডায়াবেটিস বলো, ওভারওয়েট বলো, নার্ভের প্রবলেম বলো, শুধু কেবল আর্থ্রাইটিসের পেশেন্টদের জন্য সূর্য নমস্কারটা একটু টাফ হয়ে যায়। কিন্তু আমি সূর্য নমস্কার চেয়ারে বসে বসে সূর্য নমস্কার একটা ডিজাইন করেছি ভগবান শিবের কৃপায়। তো আমি যাদের খুব আর্থ্রাইটিস নিচে বসতে পারে না, তাদের জন্য আমি সূর্য নমস্কার চেয়ারে বসে করাই। তো সূর্য নমস্কার মানে অত্যন্তই মানে মূল কথা হচ্ছে যে সব প্রবলেমের এক নম্বর সলিউশন বলতে গেলে। আচ্ছা, তুমি যেটা বললে মানে যারা করতে পারে না, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে চেয়ারে বসেও সূর্য নমস্কারটা করা যায়। আমি একটা ডিজাইন করেছি সূর্য নমস্কার। আচ্ছা, ঠিক আছে, সেটা তো তাতে তারাও ভালো রেজাল্ট পেয়েছে। সবাই করতে পারে যে সূর্য নমস্কার যেটা বলছিলে, সেটা চলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, অবশ্যই। চলুন এবার আমরা স্টার্ট করছি সূর্য নমস্কার প্রাণায়াম। নাম্বার 1, নাম্বার 2, এক্সেল করে ডাউন। নাম্বার 3, নাম্বার 4, রাইট লেগ পিছে, কোমরটা একটু নিচে, মাথাটা একটু উপরে করবে। নাম্বার 5, দুনো পায়ের গোড়ালি ফ্লোরে টাচ করাতে চেষ্টা করো, মাথা ভেতরে। নাম্বার 6, নি ফ্লোর টাচ করো, চেস্ট ডাউন। ভেরি গুড। নাম্বার 7, ইনহেল করে ব্যাক, যে যত পারো ব্যাক। নাম্বার 8, মাথাকে যত পারো ভেতরে পুশ করো। নাম্বার 9, রাইট লেগ সামনে যাবে, কোমরটা ডাউন করতে চেষ্টা করো, মাথা পিছনে। নাম্বার 10, দুনো পা একসাথে পদহস্তাসন, দুনো পা একসাথে মাথা হাঁটুতে লাগাতে চেষ্টা করো, মাথা হাঁটুতে লাগাতে চেষ্টা করো, মাথা পদহস্তাসন। নাম্বার 11, ইনহেল করে উঠো, ব্যাক। নাম্বার 12, এক্সেল করে নমস্কার। এই সূর্য নমস্কার আমরা যদি ফাস্টভাবে করি তাহলে আমরা 1 মিনিটে 6 বার করতে পারি। চলুন আমরা একবার দেখে নিই, 30 সেকেন্ড জাস্ট আমরা দেখে নিই 30 সেকেন্ডে 3 বার কীভাবে সূর্য নমস্কার হয়। চলো, টাইম স্টার্ট।
যখন আমরা ফাস্ট করব এইভাবে করব। তো আমরা যখন অভ্যস্ত হয়ে যাব তখন আমরা এইভাবে ফাস্ট প্র্যাকটিস করব। তো আমরা 30 সেকেন্ডে আমাদের 3 বার হয়ে গেছে, মানে 1 মিনিটে 6 বার হয়ে যাবে। তাহলে যদি আমরা এই সূর্য নমস্কার আমরা যদি 30 মিনিট বা 15 মিনিটও যদি রোজ ফাস্ট ভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের ওয়েট লস তো মানে একদম মাখনের মতো ওয়েট লস হয়ে যাবে, এবং সেই সাথে আমাদের ফিজিক্যালি যে ডিজিজগুলি খুবই তাড়াতাড়ি কিউর হয়ে যাবে। লিপিকা, পরবর্তী যে প্রশ্নটি, একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইস্যু এখন দেখেছি যে মেনস্ট্রুয়েশনের সমস্যাতে পেটে ব্যথার একটা বিশেষ বিষয় রয়েছে। প্রথম 2 দিন বা এর আগে থেকেই অনেকের শুরু হয়, তো সেটার ক্ষেত্রে আমরা কিভাবে রিলিফ পেতে পারি যোগার মধ্য দিয়ে? আজকে আমি এমন কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলির মাধ্যমে শুধু পিরিয়ডসের প্রবলেমই না, সেই সাথে আমাদের ডাইজেশনের রিলেটেড প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম, ফ্যাটি লিভারের প্রবলেম এবং বেলি ফ্যাটও রিডিউস হবে। আচ্ছা। আর পিরিয়ডসের প্রবলেম তো কিউর হবেই। আচ্ছা। মানে কেউ যদি 1 ঘন্টা এই এক্সারসাইজগুলিকে রিপিট করে, সে 1 মাস কন্টিনিউ করলে নেক্সট মান্থ থেকে সে রেজাল্ট পাবে। আচ্ছা, তার মানে বলছো যে এই যে একটা দিয়ে মানে আমরা অনেকগুলো বিষয় থেকে রিলিফ পেতে পারি। আজকে এমন কিছু এক্সারসাইজ দেখাবো যে মানে একটা এক্সারসাইজ কিন্তু রেজাল্ট অনেকগুলি। আচ্ছা, সেটা কি মেনোপজের ক্ষেত্রে সেম বিষয়গুলো যুক্ত হয়? সেম ভাবে বিষয়গুলি যুক্ত হয়। আচ্ছা। তবে আমাদের যদি ফিজিক্যাল যদি ব্যাক পেইন থাকে, নি পেইন থাকে, আমি বলবো অভিজ্ঞ যোগা টিচারের সান্নিধ্যে করাই বেস্ট হবে। কারণ কিছু কিছু মুভমেন্ট আমাদের ব্যাক পেইন থাকলে বা নি পেইন থাকলে একটু চেঞ্জ করে করে আমরা করাই, যেটা আমি মানে তোমাকে আগেও বলেছিলাম। হ্যাঁ, অবশ্যই। আরেকটা প্রশ্ন লিপিকা, যে এই যে যোগার ক্ষেত্রে আমরা দেখেছি শ্বাস প্রশ্বাসের একটা বিশেষ বিষয় রয়েছে, সেটা কি? সেটা না হলে কি কোনো ধরনের যোগাতে আমাদের ভুল ফর্মে করা হবে? তাহলে ব্রিদিং টেকনিকটা আমাদের মানে সঠিক রাখা ভীষণই জরুরি। কারণ যখন আমরা ব্রিদিং টেকনিকটা যদি ঠিক না রাখি তাহলে আমাদের বডির ভেতরে কোনো না কোনো কিছু মাসেল ক্র্যাম্প হয়ে যেতে পারে। আচ্ছা। মাসেলসে ব্যথা হতে পারে। ব্রিদিং টেকনিকটা যদি আমরা ঠিক না রাখি নার্ভের টান পড়তে পারে। এবং ইভেন মানে ব্রিদিং টেকনিক শুধু কেবল এই যে আমরা যোগাতে এই জিনিসটা আমি তো আজ পর্যন্ত শুনিনি, কিন্তু জিমের ক্ষেত্রে দেখা যায় প্রায়ই স্টপ করে ফেলে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্রিদিং টেকনিকটা তারা যদি একটু ধ্যান রাখে তাহলে ওই চান্সটা অনেক কম থাকে। ব্রিদিং টেকনিকটা আমাদের মানে ধ্যান রাখা ভীষণই জরুরি। শ্বাস প্রশ্বাসটা আমাদের ধ্যান রাখা জরুরি। কারণ যখন পিছনে যে আমি যেমন তোমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি একটা, যখন আমরা আমাদের বডিকে যদি যতটা পারবো পিছনে নেব, তুমি ইচ্ছে করলেও তুমি এক্সেলটা করতে পারবে না। হ্যাঁ, তোমার অটোমেটিকলি তোমার মানে ব্রিথটা স্টিল হয়ে যাবে, মানে একটা স্লো মুভমেন্ট হয়ে যাবে। তো আমাদের আসনের ক্ষেত্রে ব্রিদিং, আমরা তো ব্রিদিং টেকনিকের দিকে প্রচুর ধ্যান দেই। কারণ দেখো, ব্রিদিং ইনহেল মানে কি অক্সিজেন, এক্সেল মানে কার্বন ডাই অক্সাইড আউট। তো যখন আমরা ইনহেল করি তখন আমাদের বডির এভরি সেলের মধ্যে আমরা অক্সিজেন পুশ করি। যখন এক্সেল করি তখন আমাদের বডি থেকে দূষিত বায়ুটা বডি থেকে আউট করি। আমাদের বডি কি দিয়ে? সেল দিয়ে তৈরি। আর আমাদের বডি প্রায় 70 ট্রিলিয়ন সেল দিয়ে তৈরি হয়। মানে একটা প্রাপ্ত বয়স্ক 16-17 ইয়ার্সের পরে আমাদের বডি প্রায় 70 ট্রিলিয়ন সেল দিয়ে তৈরি হয়। তো এভরি সেলে অক্সিজেন পুশ করতে গেলে ইনহেল এক্সেল করা অত্যন্ত জরুরি। আর সেই জন্যই একজন যোগা প্রশিক্ষণ কেন্দ্রে বা যোগা প্রশিক্ষকের কাছ থেকে আমাদের সেই টেকনিকগুলো জেনে নেওয়া ভীষণভাবে জরুরি। তাহলে চলো আমরা সেই যোগাসনগুলি একবার দেখে নিই, এবং তার সাথে যে তোমার ব্রিদিং টেকনিক বললে সেটাও আমরা একসাথেই দেখে নেব। চলুন তাহলে আমরা দেখি। এখন আমরা কিছু যোগিক এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজগুলি যাদের পিরিয়ডসের প্রবলেমের জন্য মানে খুবই উপকার এক্সারসাইজ, এগুলির নাম যোগিক ব্যায়াম বলা হয়। চলো স্টার্ট। টেবিল পোজ, রাইট লেগ আপ 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 আপ, এক্সেল করে নিতে টাচ, এক্সেল করে টাচ, ইনহেল করে ব্যাক, এক্সেল করে টাচ। 10 কাউন্টিং সেটে হবে। রাইট লেগ 10, লেফট লেগ 10। এইভাবে আমরা বাড়িতে যখন প্র্যাকটিস করবে, যারা দেখে ভিডিওটা দেখে যারা বাড়িতে প্র্যাকটিস করবে 3 থেকে 4টি সেট করবে। আমরা 10-10 করে একটি সেট করাচ্ছি। যতটা পা পারো ব্যান্ড করে উপরে, যেন এই সাইডে নিচে ওভারিতে টান পড়ে। হ্যাঁ,
নেক্সট যাও 9 10। এবার আমরা 10 কমপ্লিট করে 10 হোল থাকবো। রাইট লেগটা আপ করো, আপ করে যতটা পারো আপ করে 10 হোল, থোড়া ব্যান্ড আপ। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10। এক্সেল করে নি টাচ এলবোতে অ্যান্ড 10 হোল। 1 2 3 4 5 6 7 8 9 10। জায়গায় আসো, লেফট লেগ করবো এবার আমরা সেম এক্সারসাইজ লেফট লেগে আপ। 1 ব্যান্ড করে ব্যান্ড করে ব্যান্ড করে উঠাবে, ব্যান্ড করেই নামাবে, ব্যান্ড করে যাবে। হ্যাঁ পাটা এল শেপই থাকবে। হ্যাঁ 2 3। হ্যাঁ যাও এক্সেল মাথায় রাখবে, যখন এই এলবোতে টাচ করবে এক্সেল করবে, আর যখন পাটা পেছনে নেবে ইনহেল করবে। এটা শুধু কেবল পিরিয়ডসের প্রবলেমই না, নর্মাল ব্যাক পেইনের জন্য, স্পাইন রিলেটেড প্রবলেমের জন্য এই এক্সারসাইজটা অত্যন্ত উপকারী। একটা এক্সারসাইজের আমাদের হাজারটা বেনিফিট থাকে। একটা এক্সারসাইজ শুধু কেবল পার্টিকুলার একটা ডিজিজেই না, অনেকগুলি বেনিফিট হয়। যেমন এই এক্সারসাইজটা করতে থাকো তোমরা। 10 হয়েছে, হোল করো নি তো, হোল করো 10 হোল। 1 2 3 4 5 6 7 8 9 10। এক্সেল করে টাচ করো, টাচ করো, পুরো ওভারিতে দেখবে একটা চাপ। 1 2 3 4 5 6 7 8। মাথাটাকেও যদি পারো এরকম করবে, তাহলে এটা আমাদের স্পাইনেরও হয়ে যাচ্ছে। সবাই বজ্রাসনে বসো। যাদের পায়ে হাঁটু ব্যথা পা মেলে বসতে পারো, যাদের পায়ে প্রবলেম, হাঁটুতে প্রবলেম, পা মেলে রেস্ট করো। তো এই যে একটা এক্সারসাইজ, এই একটা এক্সারসাইজ আমাদের অনেকগুলি বেনিফিট, যেমন সাইটিকা পেইন, ব্যাক পেইন, নেকের মানে স্পন্ডালাইটিস, এটার জন্য আমাদের উপকারী। নেক্সট আমরা শুয়ে যাব, নেক্সট শুয়ে যাব, মাথা এদিকে দেব, শুয়ে যাব। কপালের নিচে আমরা দুটো হাত দেব। এবার রাইট হ্যান্ডকে ওপেন করব আর লেফট লেগ সালাভাসানে মুভমেন্ট করব। এটা সালাভাসান, এটাতে আমরা মুভমেন্ট করব। চলো রাইট ক্রসওয়াইজ আপ অ্যান্ড ডাউন, ইনহেল করে সেম 10 আপ অ্যান্ড ডাউন। 1 এক্সেল ডাউন, মাথায় রাখবে ইনহেল করে আপ, এক্সেল করে ডাউন। যখন ইনহেল করবে মাথাটাকে যত পারো পিছনে নেবে, যখন এক্সেল স্ট্রেট করে ডাউন। 10 করবে, আবার 10 হোল। সেম এই এক্সারসাইজটা আমাদের সাইটিকা পেন, ব্যাক পেন, স্পাইনাল প্রবলেম, থাইরয়েড, নেক প্রবলেমের জন্য উপকার, স্পেশালি পিরিয়ডসের প্রবলেমের জন্য। 10 হোল, হোল থাকো, লাস্ট 10। 1 2 3 4 5 6 7 8 9 10। ইনহেল আপ, 1 এক্সেল ডাউন। আসনের মধ্যে শ্বাসের ব্যাপারটা ধ্যান রাখা ভীষণ জরুরি। আমরা অনেকে বিভিন্ন ভিডিও দেখে ঘরে প্র্যাকটিস করে ফেলি, যে আসন ভিডিও দেখে আমরা প্র্যাকটিস করি, কিন্তু তোমরা 10 কাউন্টিং করো, শ্বাসের ব্যাপারটা কিন্তু প্রপার করা হয় না। শ্বাসের ব্যাপারটা যদি আমরা প্রপার না রাখি, তখন কিন্তু অনেক সময় কোনো একটা জায়গায় নার্ভে সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে মাসেলস ক্র্যাম্প হতে পারে, নার্ভের উপরে নার্ভ চড়ে যেতে পারে। তো শ্বাসের ব্যাপারটা ধ্যান রাখবে, তাহলে কি হয়, এই যে আমরা ইনহেল করছি, বডিতে প্রাণবায়ু প্রবেশ করছি মানে অক্সিজেন, এক্সেল করছি কার্বন ডাই অক্সাইড আমরা বের করছি। আমাদের বডি এখানেই মানে ফিট হয়ে যাচ্ছে যে আমরা ডিপ ব্রিথ কতটা ইনহেল করছি আর কতটা এক্সেল করছি। নেক্সট 2 হাত 2 পা একসাথে, ইনহেল আপ, এক্সেল ডাউন, আপ ডাউন,
আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। আমরা 10 করে করছি। যারা দেখছেন এই ভিডিওটা বাড়িতে প্র্যাকটিস করবেন। 10 সেট করে এরকম 4 সেট 5 সেট করবেন। হোল 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা আরেকটি এক্সারসাইজ দেখাচ্ছি পিরিয়ডসের প্রবলেমের জন্যই, কিন্তু যাদের ব্যাক পেইন আছে তারা এই এক্সারসাইজটা করার সময় কোমরের নিচে হাতটা দিয়ে এভাবে পিছনে হাতটা রেখে করবেন, এবং যাদের ব্যাক পেইন নেই তারা কোমরের দুপাশে হাতটা রেখে করবেন। তো চলুন আমরা দেখাচ্ছি সেই এক্সারসাইজটা। লেগ দুটিকে 30 ডিগ্রি উঠাও। এখান থেকে 10 ডিগ্রি পর্যন্ত সিজার কাট। 20 কাউন্টিং করবো আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। হোল হোল হোল, জয়েন্টে হোল করব। এই যে জয়েন্টে হোল, এই আসনটার নাম উত্থান পাদাসন। 10 কাউন্টিং হোল করব, দেন ধীরে সে রিল্যাক্স। এইটা হলো একটা সেট। এরভাবে আমরা 3 থেকে 5টা সেটে আমরা এই এক্সারসাইজটা করব। সেম এই এক্সারসাইজটাই আমরা 10 to 30 ডিগ্রি করেছি, এখন 10 to 90 ডিগ্রি করব। ওকে, সেম সিজার কাট। চলো স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 90 ডিগ্রিতে হোল্ড করব। দুনো পা একসাথে 90 ডিগ্রিতে। এটা একটা আসন। এই আসনটার নাম হচ্ছে অর্ধ হলাসন। তো এই আসনটাতে আমরা 10 কাউন্টিং হোল থাকবো, দেন ধীরে এসে জয়েন্টই নামাতে চেষ্টা করব। যখন জয়েন্ট নামাবো তখন এই দুপাশের ওভারিতে আমাদের একটা হালকা খিচাও ফিল হবে। স্লোলি ডাউন অ্যান্ড রেস্ট 10 কাউন্টিং। এইভাবে 10 কাউন্টিং রেস্ট করে প্রত্যেকটা এক্সারসাইজকে আমরা 4 বার 5 বার এইভাবে রিপিট করব। প্রথম দিকে যারা করবেন 20 করে করবেন। নর্মাল যারা ফিট হয়ে যাবে সেম এক্সারসাইজটাকে আমরা 100 পর্যন্ত লেভেলে করতে পারি। মানে যেটা 20 করেছি এটা 100, তারপরে হোল। এইভাবে আমরা 2 থেকে 3 সেট করব। নেক্সট এক্সারসাইজ করব আমরা 30 ডিগ্রিতে, 10 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রিতে ক্রস ওয়াইজ। ওকে, চলো পা দুটিকে আমরা আগে 30 ডিগ্রি উঠাও, 30 ডিগ্রি উঠাও। এখান থেকে যে আমরা ক্রস করব, যারাই করছেন মানে ফিল করে করবেন। এক্সেল করবেন, কোর মাসল টাইট রাখবেন, এক্সেল করবেন। যখনই এই পাটা আমাদের যাবে যতটা সম্ভব ভেতরে, এই পাটা যতটা সম্ভব এদিকে যাবে। যখন এই মুভমেন্টটা আমরা কন্টিনিউ করব, যারা ভিডিওটা দেখছেন বাড়িতে প্র্যাকটিস করবেন, অটোমেটিকলি ফিল করবেন যে আপনাদের দুপাশের ওভারিতে একটা প্রেশার আসছে। চলো স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 60 ডিগ্রিতে হোল্ড রাখবো। 60 ডিগ্রিতে এটা করে আমরা 60 ডিগ্রিতে হোল্ড রাখবো। এবং যদি পারো হাত দুটিকে নমস্কার পজিশন দাও, নৌকাসনে উঠো। এইভাবে 10 কাউন্টিং হোল। 2 3 4 5 6 7 8 9 10। খুব স্লোলি ডাউন, রেস্ট। যারা এই এক্সারসাইজটা করবেন আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, ফিল করবেন যে আপনাদের এইখানটাতেই আপনারা প্রেশার পড়ছে। আচ্ছা লিপিকা, একটা বিষয় আমরা দেখি যে এই মুহূর্তে খুব বেশি করে আমরা শুনি সাইটিকা পেন, যার থেকে আমরা দেখি পায়ে ব্যথার বিভিন্ন সমস্যা। তো সেটা থেকে আমরা কোন আসনের মাধ্যমে সেটা রিলিফ পেতে পারি? পবনমুক্তাসন কিন্তু সাইটিকা প্রবলেমের জন্য
অনেকটা উপকারী দেয়। আচ্ছা, তাছাড়া আরও প্রচুর থেরাপিউটিক আসন তো রয়েছে, কিন্তু তার মধ্যে পবন মুক্তাসনটা মানে আমাদের যে পিসিওডি প্রবলেম, যেহেতু আমরা মহিলাদের সংক্রান্ত, তো সেই সাথে এবং গ্যাসের সমস্যা, পিসিওডি সমস্যা, আর সেই সাথে আমাদের সাইটিকা নার্ভের সমস্যার জন্য অত্যন্ত উপকারী। আচ্ছা, তাহলে মানে তুমি যেটা বললে যে পবন মুক্তাসন, এটার মধ্য দিয়ে এতগুলো সমস্যা থেকেও আমরা অনেক একটি আসন, আমি আরও নেক্সট অনেকগুলো আসন দেখাবো তোমাদেরকে। একটা আসনে 1000টা বেনিফিট। আচ্ছা, মানে একটা আসনে শুধু পার্টিকুলার একটা ডিজিজের জন্য একটা আসন, একটা আসন মিনিমাম আমাদের 10 থেকে 15টা ডিজিজের জন্য মানে কিউর করার ক্ষমতা রাখে একটি আসন। তাহলে চলো আমরা সেই আসনগুলো একটু দেখে নিই। চলো, নেক্সট আমরা যাচ্ছি কিছু আসনে। খুবই ইজি আসন দিচ্ছি, আসন তো প্রচুর আছে, বাট যেন বাড়িতে নিউ যারা দেখছেন প্র্যাকটিস করতে পারেন। টিনেজ বলুন, মেনোপজের আগে বলুন, আমাদের 45 অ্যাবাভ এজ বলুন, আমাদের জন্য এই আসনগুলি অত্যন্ত উপকারী, বিশেষ করে ফিমেল বডি। রাইট লেগ ইনহেল করে আপ 90 ডিগ্রি, এক্সহেল করে ব্যান্ড, হাত এইভাবে চাপাবে, এইভাবে এলবুকে টাচ করার চেষ্টা করবে। হ্যাঁ, যাদের সিভিয়ার স্পন্ডালাইটিস নেকে, তারা মাথা তুলবে না, বাকিরা শ্বাস ছেড়ে, মাথাটা এরকমভাবে তুলো, শ্বাস ছেড়ে যেন চিনটা নিতে টাচ হয়। হ্যাঁ, এইভাবে 10 হোল, 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে সে মাথা শ্বাস নিয়ে নিচে, শ্বাসকে ছেড়ে পা 90 ডিগ্রি তুলবে, সরি শ্বাস নিয়ে তুলবে, শ্বাস ছেড়ে নিচে 10 কাউন্টিং রেস্ট করবে। লেফট লেগ চেঞ্জ করো, যে আগে যেটা করেছো লেগ চেঞ্জ। ব্যান্ড, এক্সহেল করে ব্যান্ড ধরো, ইনহেল করে ধরো, এক্সহেল করে টাচ করো। যেমন উনি মাথা তুলছেন না, উনি মাথা তুলছেন না মানে উনার সিভিয়ার স্পন্ডালাইটিস আছে, নেকে স্পন্ডালাইটিস আছে। তার জন্য যাদের স্পন্ডালাইটিসের প্রবলেম তারা মাথা নিচে রেখে করবে, আর বাকিরা মাথা তুলে করবে। সেমভাবে আমরা মাথা নিচে আনবো, হাত ছাড়বো, শ্বাসটাকে নিয়ে পা 90 ডিগ্রি করব, শ্বাসটাকে ছেড়ে পা 10 নিচে রেস্টে রাখবো, 10 কাউন্টিং রেস্ট। সেমভাবে আমরা এটা করেছি এক পদ পবন মুক্তাসন। এখন করব আমরা 2 পদে পবন মুক্তাসন। ইনহেল করে রাইট লেগ আপ, ডাবল লেগ 90 ডিগ্রি, এক্সহেল করে ডাবল লেগ চাপাও, টাচ। সেম, যারা পারবে মাথা তোলো, যারা পারবে না মাথা নিচে, হোল্ড 10। ওকে, মাথা নিচে, ইনহেল করে পা দুটি 90 ডিগ্রি করো, এক্সহেল করে স্লোলি ডাউন। ভেরি গুড। নেক্সট আমরা যাচ্ছি ধনুরাসন। চলো, লেগ দুটিকে ব্যান্ড করো, যতটা পারো ধরো, শ্বাস নিয়ে বডিকে যতটা পারো আপ করো, পায়ে ধরো, শ্বাস নিয়ে বডিকে আপ করে শ্বাসটা ছেড়ে পেটটা খালি করে দাও, পেটটা পুরো খালি করে দাও। যাদের ধরতে পারছো না, যে যেতটুকু পারছো ততটুকুই করো। হ্যাঁ, যেমন যারা ধরতে পারছে না, যদি সিভিয়ার স্পাইনের প্রবলেম, এইভাবেই প্র্যাকটিস করবে। 10 কাউন্টিং হোল। শ্বাসটাকে ছেড়ে, এই আসনের বিশেষত্ব হচ্ছে শ্বাসটাকে ছেড়ে পেটটাকে পুরো খালি করা। আর যাদের পিরিয়ডসের প্রবলেম, এই আসনে আমরা বডিকে হালকা মুভ, হালকা একটু মুভ, যেন এই জায়গাটাতে আমাদের একটু হালকা একটু প্রেশার হবে। জাস্ট একটু হালকা মুভ, থোড়া সা মুভ। ওকে, চলো রেস্ট। রেস্ট। যারা এই আসনটাকে, যারা বিগিনার যারা করতে পারছো না, পা ধরতে পারছো না, বডিকে কিভাবে, বিগিনার যারা আছো, বডিকে ওয়ার্ম আপ কীভাবে করবে, ফ্লেক্সিবল কিভাবে করবে, কারণ একটা আসন একদিনে হয় না, এটাকে আগে থেকে প্র্যাকটিস করতে হয়। তো আমরা থোড়া একটু, আমি 10 কাউন্টিং একটু দেখিয়ে দিচ্ছি ওয়ার্ম আপটা।
চলো ইনহেল করে বডিকে যত পারো পিছনে নেবে। তো এই মুভমেন্টটা যে যতটুকু পারো এইভাবে প্র্যাকটিস করে নেবে, তাতে কি হবে আমাদের স্পাইনটা ফ্লেক্সিবল হয়ে যাবে, তখন ইজিলি আমরা এটা করতে পারবো। ওকে চলো এখান থেকে ধীরে এসে আমরা যাব রেস্ট। চলো নেক্সট এখান থেকে ভুজঙ্গাসনে উঠো। ভুজঙ্গাসন, শ্বাস নিয়ে 10 হোল, 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট এখান থেকে আমরা যাব শশাঙ্কাসন। শশাঙ্কাসনে যাও, এখান থেকে উঠে যাও, হিপকে যত পারো পিছনে টাচ করার চেষ্টা করো। হ্যাঁ, হিপকে টাচ করে দাও। যখন আমরা পিরিয়ডসের প্রবলেমের জন্য করব তখন আমরা পূর্ণ শশাঙ্কাসন করব। আর হাতগুলি দিয়ে, হ্যাঁ হাতগুলিকে এইভাবে রাখবে, তারপর ধীরে এসে এক্সেল করে পায়ের গোড়ালি টাচ করে নেবে। পায়ের গোড়ালিতে ধরো, উঠে যাও এইভাবে, পাটাকে ওভারের নিচে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথাটা সোজা রাখো। এই যে প্রেশারটা আমাদের, এই যে পেটের এই প্রেশারটাকে আমরা রাখবো, দুপাশের ওভারিতে একটা প্রেশার ফিল করব। এই যে প্রেশারটা, হিপটাকে যতটা সম্ভব নিচে রাখবো। এই অবস্থায় আমরা 10 কাউন্টিং হোল্ড থাকবো। ধীরে এসে ইনহেল করে আপ, বসে যাও বজ্রাসনে, রেস্ট। নেক্সট আমরা করব উষ্ঠাসন। চলো উঠো, হ্যান্ড ব্যাক। এই যে উষ্ঠাসন, পিরিয়ডসের প্রবলেমের পাশাপাশি থাইরয়েডস কিন্তু এখন একটা বিরাট প্রবলেম, থাইরয়েডসের জন্য অত্যন্ত উপকারী। 10 কাউন্টিং হোল থাকো। যারা পারছো না ব্যাক পেন, যারা ব্যাক পেন তারা কিভাবে করবে দেখাও, তুমি দেখাও। যাদের ব্যাক পেন তারা কোমরের অর্ধ উষ্ঠা করবে, কোমরে হাত দিয়ে জাস্ট এইটুকু এইভাবে, বা যারা বিগিনার পারছো না এইভাবে করবে। চলো বসো। নেক্সট মালাসন। এই হচ্ছে মালাসন। এই মালাসনে আমরা বডিকে হালকা একটু এই যে হালকা এইভাবে একটু মুভ করব। এই দুপাশের ওভারিতে হালকা একটু আমাদের মাসাজের মতন হবে। যারা অ্যাডভান্স লেভেল তারা ধীরে এসে পায়ের হিলটাকে উঠিয়ে দাও। যারা অ্যাডভান্স, যারা পারবা এইভাবে পায়ের হিলটাকে উঠিয়ে 10 কাউন্টিং থেকে 20 কাউন্টিং প্র্যাকটিস করবে। চলো ধীরে এসে বসে যাও। চলো তোমরা বসে যাও। নেক্সট আমরা কিছু প্রাণায়াম দেখিয়ে দিচ্ছি পিরিয়ডসের প্রবলেমের জন্য। আমরা যাচ্ছি প্রাণায়ামে। আচ্ছা, এক্সারসাইজে আরেকটা আছে, এটা প্রাণায়ামের আগে আমরা করি। এটা হচ্ছে বাটারফ্লাই। এটা পিরিয়ডসের প্রবলেমের জন্য অত্যন্ত উপকারী। করো, স্টার্ট। টাচ করতে চেষ্টা করবে, যতটা সম্ভব টাচ করতে চেষ্টা করবে। হ্যাঁ, এই যে পায়ের শেকটা, এটা যত বেশি পারবো আমরা ফাস্ট করব। এই যে পায়ের শেকটা, এই পা শেক মানে কি, মানে আমাদের পায়ের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হবে। তো অটোমেটিকলি ব্লাড সার্কুলেশন যখন ভালো হবে আপার বডির প্রবলেমগুলি কিউর হয়ে আসবে। তো শুধু কেবল যে পিরিয়ডসের প্রবলেম তা না, মানে পুরো আমাদের এখান থেকে এখান পর্যন্ত যত অর্গানস আছে সবগুলিতে আমাদের খুব ভালোভাবে ব্লাড সার্কুলেশন হবে। মানে ডায়াবেটিসের প্রবলেম বলো, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম, ডাইজেশনের প্রবলেম, পিরিয়ডসের প্রবলেম, তো মাস্ট বি বেনিফিট হবেই হবে। তো দেখি যারা টাচ হয় না তারা জাস্ট ট্রাই করবে। এই অবস্থায় এবার আমরা ধীরে এসে শ্বাস ছেড়ে পাগুলিকে যতটা সম্ভব এভাবে ক্লোজ করব। শ্বাস ছেড়ে ক্লোজ, এভাবে চাপিয়ে নেব, পুরো সাইডের ওভারিতে চাপ পড়বে। আমাদের অ্যাকচুয়ালি আমাদের স্লিম অ্যান্ড ফিট ইনস্টিটিউটে আমরা চাকরার উপরে কাজ করি। তো এটা বলতে গেলে অনেক বড় চ্যাপ্টার। তো আমরা চাকরার এখানে একটা আমাদের চাকরা আছে যেটার নাম মূলাধার চক্র, এটার একটা মন্ত্র আছে। এই অবস্থায় আমরা এই মন্ত্রটা বলবো, 4 বার বলবো। স্টার্ট। লাম 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 লাম
আমরা এই মুহূর্তে যে প্রশিক্ষণ কেন্দ্রটিতে রয়েছি, চলুন না যারা বিভিন্ন সমস্যা নিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্রে এসছে তাদের মুখ থেকে জেনে নেই তাদের বিভিন্ন সমস্যাগুলোর কথা এবং সেই সমস্যাগুলো থেকে তারা এই মুহূর্তে কতটা স্বস্তিতে রয়েছেন শুনে নেই। আপনি কতদিন হলো এখানে জয়েন করেছেন? 4 মাস হয়ে গেছে। আচ্ছা, কী ধরনের সমস্যা নিয়ে এখানে এসেছেন আপনি? আমার তো মানে শারীরিক কিছু প্রবলেম হয়েছে, তো প্রবলেমের পর আমি টেস্ট করেছি, টেস্ট করে দেখলাম আমার মানে সুগার মানে অনেক বেশি হয়ে গেছে, 300-র উপরে হয়ে গেছে। তো তারপরে আমি কোনো মেডিসিন নেইনি, প্রথম দিন একদম ফার্স্ট ডে থেকে আমি ম্যাডামের সাথে যোগাযোগ করি। তো যোগাযোগ করে আমি এখানে এসেছি। তো ম্যাডাম আমাকে বলেছে যে হ্যাঁ তুমি কয়েকদিন করো, মেডিসিনটা এখন তোমার নেওয়ার দরকার নেই, তুমি করে দেখো কি হয়। তো সেই অনুযায়ী আমি করলাম ম্যাডামের কথা শুনে। তো করার পরে দেখলাম হ্যাঁ 20-25 দিনের মধ্যে আমার সুগার একদমই নর্মাল হয়ে গেছে। তার মানে আপনি মেডিসিন নিতেন, এরপর যোগা করার পর আপনার মেডিসিন টোটালি এখন বন্ধ রয়েছে? নেইনি, কখনোই আমি নেইনি। একদম ফার্স্ট মানে যখন আমার রিপোর্টটা এসছে সঙ্গে সঙ্গে আমি স্লিম অ্যান্ড ফিটে চলে এসেছি। তো এখানে এসি তো ম্যাডামের কথা মতো ম্যাডাম যেভাবে ডায়েট দিয়েছে ফলো করেছি, মানে যে এক্সারসাইজগুলি বলেছে করেছি। তো করার পরে আমি একদম পুরোপুরি 20-25 দিনের মধ্যে একদম নর্মাল হয়ে গেছে আমার সুগার। এখন পর্যন্ত আমার নর্মালই আছে। হ্যাঁ, তো এরকম আরও অনেকে আছে যে স্লিম অ্যান্ড ফিটে এসে মানে ওরাও খুব মানে অনেক দিন ধরে ওদের মানে ডায়াবেটিসের প্রবলেম আছে, কিন্তু ওরা এখন পুরোপুরি ভালো আছে। তো এটা শুনে আমিও আসলাম। তো আসার পরে দেখলাম আমিও এখন পুরোপুরি কিউর আছে, কোনো প্রবলেম নেই। আর সঙ্গে তো আরও অনেক ফিজিক্যাল প্রবলেম ছিল, সেগুলিও অনেক কিউর হয়ে গেছে আমার। মানে এখন আমি খুবই ভালো আছি, মানে কোনো ধরনের কোনো মেডিসিনই আমার নিতে হচ্ছে না। নমস্কার, আপনাকে কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম সোমা রায়। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে করছেন এবং কি ধরনের সমস্যা নিয়ে এসেছেন? আমি এখানে এসেছি 4 বছর হয়ে গেছে। আমার প্রচণ্ড ব্যাক পেন ছিল, তাই তারপরে আমি স্লিম অ্যান্ড ফিটের কথা শুনে এসেছি। আমাকে ডাক্তার দেখানোর পরে এমআরআই করানো হয়েছে। তো সব ডাক্তার আমাকে সার্জারির কথা বলেছে। আমার ডিস্ক স্লিপ হয়েছে, L4 L5-এর সমস্যা। তো এখানে আসার পর আমি আজকে 4 বছর ধরে এই এক্সারসাইজ করছি। আমি এখন অবধি ভালো আছি, এখন অবধি সার্জারি করাইনি। তারপরে আমার গ্যাসের প্রবলেমও ছিল, ওটাও তো আমি অনেক রিলিফ পেয়েছি স্লিম অ্যান্ড ফিটে এসে। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি, এখন আমাকে সার্জারি এখন অবধি করতে হয়নি। আপনার নাম প্রথমেই জান। মৌমিতা সরকার। আচ্ছা, আপনার কি সমস্যা নিয়েছেন? আমি বিয়ের আগে 2 বছর করেছিলাম। তখন আমার 5 মাসের মধ্যে 12 কেজির মতো ওয়েট লস হয়েছিল। তো তারপরে ওবেসিটির প্রবলেম ছিল? ওবেসিটির প্রবলেম ছিল, পিরিয়ডের প্রবলেম হয়েছিল। 6 মাস পিরিয়ড হয়নি। এখানে আসার 18 ডেজের মধ্যে আমার পিরিয়ড হয়ে গেছিলো, একদম পুরো মেডিসিন, উইদাউট মেডিসিন। আমি ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম আর কি, মেডিসিন খেতে খেতে আর পারছিলাম না, হরমোনাল ডিসব্যালেন্সের ওষুধ খেতে খেতে। তো এখানে 6 মান্থস আপনার পিরিয়ড টোটালি? আচ্ছা, একদম কোনো স্পটিং না, কোনো কিছুই না। 6 মান্থ পর এখানে এসছি পরে 18 দিনের মধ্যেই আমার পিরিয়ড মানে স্টার্ট হয়ে গেছে। তারপরে কন্টিনিউ করেছিলাম 2 বছর। তারপর বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে 1.5 বছর করিনি, আর আসতে পারিনি। ওয়েটটা গেইন হয়ে গেছে, কিছু নিজেদেরও কিছু প্রবলেম ছিল। তো তারপরে আবার মানে 1 মান্থ হলো আবার অ্যাডমিশন নিয়েছি, বাড়িতে আর পারছিলাম না আর কি। তো সব মিলে এখানে এসে ভালোই আছি, আর ওয়েটটাও আস্তে আস্তে লস হচ্ছে। একদম রিফ্রেশ লাগে এখান থেকে করে গিয়ে, যে একদম টায়ার্ড হয়ে যায় এরকম না। যোগা করার পরে যখন প্রাণায়ামগুলি করি একদম মাইন্ডটা খুব রিফ্রেশিং হয় আর কি, ওই ব্যাপারটাই। বোন, তোমার নামটা শুনবো। সুলেখা সরকার। আচ্ছা, তুমি কি প্রবলেম নিয়ে এসেছো এবং কতদিন ধরে? আমি লাস্ট 6 থেকে 7 মাস হলো আমি এখানে কন্টিনিউ করছি। আমার থাইরয়েড ছিল, আমার গাইনোর প্রবলেম ছিল, সিস্ট ছিল, ফাইব্রয়েড ছিল। তো আমি যখন আমার পিরিয়ডের সমস্যা ছিল, বেসিক্যালি এগুলো হলে তো পিরিয়ডের সমস্যা হয়, ইরেগুলার পিরিয়ড হয়, ব্লাড ক্লটিং হয় যেটা, তারপর খুব পেইন হতো আমার। তো তারপর আমি ডাক্তার দেখিয়েছি, সোনোগ্রাফি করে ম্যামের কাছে আমি এসেছি। তো ম্যাম বললেন যে তুমি যোগা স্টার্ট করো। মানে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে যাকে আমি দেখিয়েছিলাম ডাক্তার, আর জাস্ট আমি সোনোগ্রাফিটা করিয়েছিলাম, আমার এইটুকুই খরচা ছিল। আর আমি ওষুধের পেছনে 1 টাকাও খরচা করিনি, উইদাউট এনি মেডিসিন। আমি অনলি যোগা, মানে এখানে জুম্বা হয়, তারপর কিছু থেরাপি নিয়েছিলাম আমি। সেটা করার পর আমি 6 মান্থ আবার আফটার 6 মান্থ আবার আমি সোনোগ্রাফি করিয়েছি। আমার থাইরয়েড নর্মাল, সিস্ট নর্মাল, এবং ওভারি সাইজগুলো অনেক বড় ছিল যখন আমি করিয়েছিলাম। এখন আমার সব কিছুই নর্মাল, ফাইব্রয়েড কিউর হয়ে গেছে টোটালি। মানে আই এম ফিট নাও, মেন্টালি ফিজিক্যালি দুভাবেই। অবশ্যই শরীর সুস্থ থাকলে মন আপনার থেকে সুস্থ, কারণ শরীর আর মনের একটা পরিপূরক সম্পর্ক রয়েছে। আমরা আরও ভালো থাকো তুমি, এই আশা করছি। থ্যাংক ইউ সো মাচ।
ম্যাডাম, আপনাকে প্রথমেই বলবো দেখে খুব ভালো লাগছে যে এই যোগা করার কোনো বয়স নেই, বয়সটা হয়তোবা একদম শিশু থেকে বৃদ্ধ যারা রয়েছে সকলেই করতে পারে। আপনি এই বয়সে এই এনার্জি নিয়ে এসেছেন, সেই জন্য আপনাকে মানে কি বলবো, অনেক ধন্যবাদ। আর আপনি নামটা প্রথমে একটু বলুন। আমার নাম শিলা রয়, আমি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে চাকরি করতাম। 31 জানুয়ারিতে আমি রিটায়ারমেন্টে গেছি। তো আমার হাঁটুতে একটু ব্যথা ছিল, তখন ডক্টর বললো যে 5-6 বছর বাদে আমার নি রিপ্লেসমেন্ট করতে হবে। তখন আমার ছেলে কি করলো, এখানে নিয়ে এসছে ম্যাডামের কাছে। তো কিছুদিন করার পর আমি পাটা না, হাঁটুটা ভেঙে বসতে পারতাম না, এখন ইজিলি বসতে পারি। এখন তো আপনি একদম নর্মালি বসেছেন। হ্যাঁ, মানে সবাই দেখে বলে এখন আগে থেকে এখন আরও ফ্রেশ লাগছে। তাছাড়া মানে রিটায়ারমেন্টে যাওয়া মানে ঘরে বসে থাকা মানে ডিপ্রেশনে আসা, আমার পাগলা পাগলা লাগতো। এখানে এসে আমি খুব ভালো আছি। আর আমার যে মানে পরিচিতি যারা আছে সবাইকে বলছি, সবাই এখানে আসো, সুস্থ থাকো অন্তত। বোন, আপনার কাছে যাব, কি নাম আপনার? জয়শ্রী সাহা। আচ্ছা, আপনি কি কোনো সমস্যা নিয়ে এসেছেন না কোনো ফিটনেস? 4 বছর আগে এসেছিলাম, আমি প্রচণ্ড পাতলা ছিলাম, আর আমার একদম ঘুম হতো না, রাতে 2টো ঘুমের ট্যাবলেট খেতে হতো। আমি এখানে আসার পর থেকে প্রথম হাফ কমাতে কমাতে এখন আমার 2 বছর কোনো ঘুমের ট্যাবলেট লাগে না। তারপরে আমার ব্যাক পেইন ছিল, কোনো পেইন নেই। আর আমার প্রচণ্ড ওয়েট লস ছিল। এখানে এসে আমার প্রায় 10 to 12 বেড়েছে, ওয়েট বেড়েছে। আমরা তো সাধারণত যে শুধু ওয়েট লসের জন্য আসে তা না, মানে আমি এটা প্রমাণ যে যোগা করলে ওয়েট গেইন হয়। আর মানসিক তো প্রচণ্ড শান্তি, মানে আর যোগা সব কিছুতে সবার জন্য, সবাই করতে পারে, সবার জন্য দরকার। আর অ্যাকচুয়ালি আমরা ম্যামের কাছে এসে, ম্যাম আমাদের তো যোগা করায়, ম্যামের কাছে এসে আমরা মানে যেটা পেয়েছি এটা মানে তুলনা নেই। আপনি আমি সবাইকে বলবো সবাই যোগা করো, যেখানেই করো সবাই যোগা করো, প্রাণায়াম করো। একদম, মানে যেটা আমরা জানতাম যে শুধু ওবেসিটির ক্ষেত্রে হয়তো মানুষ বেশি বেশি করে আসে, আপনি যেটা বললেন একটা নতুন ধরনের। হ্যাঁ, যাই হোক, আপনি সুস্থ আছেন সেটাই অনেক হলো। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, আপনার কাছে একটু যাই, কি নাম বলুন প্রথমে? বেবি দাস। আচ্ছা, আপনি কি কোনো সমস্যা নিয়ে এসেছেন, যোগাসন করছেন নাকি? হ্যাঁ, আমি যোগাতেই করছি। অ্যাকচুয়ালি আমি অনেক বছর যাবৎ আমার আর্থাইটিস স্পন্ডালাইসিসে খুব কষ্ট পাচ্ছিলাম, ডাক্তার ওষুধ খেয়েছি, কোনো কিছু হয়নি। অনেক দিন পর্যন্ত আমি হাঁটতেই পারি না, খুব দৌড়ঝাঁপটাই। এখন যেভাবে আমি বসে আছি এভাবেও বসতে পারতাম না, আমার খুব কষ্ট হতো। তারপরে আমাকে আমার এক বন্ধু বলল যে তুমি যাও যোগাতে ভর্তি হও, যোগাটা করো, যোগা করে হয়তো তুমি অনেকটা ভালো হবে, ওষুধ ছাড়ো তুমি। এরপরে আমি এলাম ম্যামের কাছে, ম্যাম যোগা করা খুব ভালো। তো ম্যামের কাছে এসে আমি ম্যামের সঙ্গে কথাবার্তা হলো, ম্যাম বললো দেখো তুমি করে নিশ্চয়বেলা। আমি 3 দিনও সময় লাগেনি, আমি হাত তুলতে পারতাম না, হাতটা এভাবে উপরে তুলতে পারতাম না, পাটা নিয়ে হাঁটতে পারতাম না, মাঝপথে থেমে যেতাম, বাজার করতে যেতে পারতাম না, ঘরে কোনো সবজি কাটতে কিছুই করতে পারতাম না। তারপরে আমার 1 সপ্তাহ সময় লাগেনি। এই যোগার মাধ্যমে আমি ম্যাম আমাকে এমনভাবে নিজের থেকে ধরে ধরে আমার এমনভাবে করালো, আমার লাইফে কোনোদিন এইগুলি করতে পারবো আমি ভাবিনি। ম্যাডাম নমস্কার, আপনাকে কি নাম আপনার বলুন? মধুচন্দা রায়। আচ্ছা, আপনি মানে কি ধরনের সমস্যায় ভুগছিলেন? আমার স্পাইনালের সমস্যা ছিল, ব্যাক পেন হতো, আমার স্পাইনালটা ব্যাকা ছিল, তার জন্য আমি এখানে এসেছি। আমি আরেকজনের কাছ থেকে শুনে এখানে এসেছি। মানে ভীষণ হতো, আমি হাঁটতে পারতাম না, শুইতে পারতাম না, বসতে পারতাম না। কিন্তু এখানে আসাতে কিছুদিন যোগা করি, যোগা করার পর আমি একটু ঠিক হই, ভালো হই, মানে এমনই ভালো হই যা আমি কুম্ভ করতে গেছি, গঙ্গাসাগরেও গেছি, 21 কিলোমিটার হেঁটেছি। আমি ভাবতে পারিনি জীবনে কোনো দিন এত কিলোমিটার হাঁটতে পারবো। যে স্টেপ দিতে যার ভয় হতো, ব্যথা হতো, আর সেই সব হয়নি। তাই যোগাটাই আমাকে মানে এতটুকু বাঁচিয়ে রেখেছে। আসলে সত্যি এই যোগাসন শুধুমাত্র মানুষের যে জীবনের বিভিন্ন দিকগুলোকে পরিবর্তন করে তা নয়, মানে হয়তোবা জীবনের গতিবিধিকেই পুরো পাল্টে দেয়। আমরা আপনাদের এখানে এসে যাদের মানে ইন্টারভিউগুলো আমরা নিচ্ছি, দেখছি যে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে এবং যোগাসনে শুধু মেডিসিনটা পুরোপুরি বাদ দিয়ে তারা অনেক সুস্থ রয়েছে। মেডিসিন দরকার লাগে না। ম্যাডাম আপনার কাছে যাই, কি নাম আপনার প্রথমেই জেনে নেব? নাম মনিকা দত্ত দাস।
আপনি কি কোনো সমস্যা না এমনি ফিটনেসের জন্য? আমি আর্থ্রাইটিসের সমস্যা নিয়ে এখানে এসেছিলাম। বলতে মানে এরকম হয়ে গেছিলাম, শারীরিক মানসিক মানে সব দিক দিয়ে আমি প্রায় মানে কি বলবো, সব দিক দিয়ে ভেঙে পড়েছিলাম। তখন শুনতে পেয়েছি যে এখানে ম্যাম যে যোগা করায়, তখন এসে এখানে ভর্তি হয়েছি। কিন্তু আসার 15 দিনের মধ্যেই আমার অনেক চেঞ্জ হয়েছে। আমার হাতগুলো একদম স্টিফ হয়ে গেছিলো, পাগুলো হাত উঠাতে পারতাম না, পা নাড়াতে পারতাম না। আমার হাজব্যান্ড ধরে ধরে আমাকে নিয়ে আসতো। 15 দিনের মধ্যেই আমি মোটামুটি মানে একদম মোটামুটি একটু হাত পা নাড়াতে পারি, মোটামুটি কিউর হয়েছি। তারপর আস্তে আস্তে এখন আমি ফিট আছি মোটামুটি। দারুণ। আসলে আমরা দেখতে পাচ্ছি যে যোগাসন মানুষের বিভিন্ন রোগ থেকে মুক্তির একটা বিশেষ উপায়, আর সেই জন্য যোগাসনের আরও বেশি বেশি করে প্রচার তো অবশ্যই প্রয়োজন, এবং আমাদের প্রত্যেকেরই বোধহয় উচিত এই যোগাসনের অভ্যাস করা। আমাদের সাথে আরও 2-3 জন বোন রয়েছে, আমরা তাদের কাছ থেকে একটু শুনে নেব। দিদি, তোমার নাম কি? আমার নাম গোপা রায়। আমার হাঁটুতে খুব ব্যথা ছিল, সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারতাম না। তারপর ম্যামের কাছে আসাতে মানে 6-7 দিনের মধ্যে আমার পায়ের ব্যথা একদমই কমে গেছে, সুন্দরভাবে উঠতে পারি। দেন আমার ওয়েট ছিল 69 কেজি। তারপর ম্যামের কাছে এসে আমার 2 মাসের মধ্যে আমার মোটামুটি ওজন 60 কেজি হয়ে গেছে। খুব মানে অনেকটা ইয়াং হয়ে গেছে আরও। একটা মানুষের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের জন্য যোগা যে কতটা প্রয়োজনীয় আপনারা ইতিমধ্যে অনেকে শুনেছেন, এবং এই সম্পর্কে আমরা তো প্রত্যেকেই অবগত রয়েছে। আমার দুপাশে আরও 2 জন বোন রয়েছে, আমরা কিন্তু তাদের কাছ থেকেও তাদের সমস্যার কথাগুলো একটু শুনে নেব। তোমার নাম? আমার নাম প্রিয়াঙ্কা পালগন। তো আমার সমস্যা ছিল, আমি একদম ছোটোবেলা থেকে আমার একটা কনস্টিটিউশনের প্রবলেম ছিল। তো উইদাউট মেডিসিন আমার সেটা মানে কোনোভাবেই সলভ হচ্ছিল না। তো অনেক ডাক্তার দেখিয়েছি, মেডিসিন নিয়েছি, মানে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করেছি। তো আমার এই রিসেন্টলি এই বছরই আমার হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল জাস্ট ট্রিটমেন্ট করার জন্য। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে লাস্ট সলভ আমার এই যোগাসন, এটা আমি ট্রাই করতে চাই, দেখি হয় কি না। তো আমি মানে আমার ভাবতে অবাক লাগছে যে আমি মাত্র 21 দিন আমি যোগাসনের মাধ্যমে আমি উইদাউট মেডিসিন আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো ওইটার জন্য আমার মানে বলতে পারবো না, আমার এতটা হ্যাপি ফিল হয় যে যোগাসন আমার মেডিসিনটাকে দূর করে দিয়েছে। প্লাস আমার ওই যে একটা পজিটিভিটি, যে হ্যাঁ আমার মধ্যে পজিটিভিটিটা চলে এসছে, মানে আনইজি ফিলটা ওই মেডিসিনটা নিতে হচ্ছে না। আমি মানে খুব মানে বলে বোঝাতে পারবো না যোগাসন। মানে আমি এখন সবাইকে বলবো জাস্ট সবাই প্রাণায়াম করুন, যোগাসন করুন, জাস্ট এটার মাধ্যমে আপনি উইদাউট মেডিসিন লাইফ লিড করতে পারবেন। খুব ভালো লাগলো। আমরা আরেকজন রয়েছে আমার পাশে। আচ্ছা, তোমার নামটা তো অবশ্যই প্রথমে শুনবো, বল। আমার নাম অপর্ণা দাস। আচ্ছা, তোমার কি মনে হয় যে যোগাসন, এই যে কথাগুলো আমরা এতগুলো শুনছিলাম, মেডিসিন থেকে আমাদের টোটালি রিলিফ দিতে পারে? মানে তোমার সমস্যাগুলো থেকে তোমার কি অনুভূতি হয়েছে? হ্যাঁ, একদমই আপনি ঠিক বলেছেন। আমার অ্যাকচুয়ালি 2022-এ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্কুটি থেকে পড়ে গিয়ে। তারপর 6 মাস পরে যখন আমি ডক্টর দেখালাম, তখন অ্যাকচুয়ালি আমি একদমই হাঁটতে চলতে পারতাম না, স্টেপ দিতে পারতাম না, মুভমেন্ট হতে পারতাম না, শুতে মানে অনেক প্রবলেম হয়ে গেছিলো। তো ইমিডিয়েট আমি ডক্টর দেখালাম, তখন উনি আমাকে এমআরআই দেয়। এমআরআই আমার ধরা পড়ে স্পাইনালে আমার ডিস্ক সরে গেছিলো। তো উনি তখন আমার 12টা ইঞ্জেকশন লাগে। তো তারপর ওনার কাছে আমি ট্রিটমেন্ট করলাম, মেডিসিন নিলাম। 3 মাস আমি পুরো বেড রেস্টে ছিলাম, মানে একদম মুভমেন্ট আমি করতেই পারতাম না। তো তারপর মেডিসিনের পর উনি মেডিসিনের নেওয়ার পর আমি কিছুদিন সুস্থ ছিলাম। তারপর যখন মেডিসিন বন্ধ হয়ে যায়, কয়েকদিন পর থেকে আমার আবার পেন শুরু হয়, আবার মুভমেন্টে কষ্ট হয়। আবার ওনার কাছে গেলাম, আবার 5টা ইঞ্জেকশন লাগলো। তো উনি বললো যে ওনার ট্রিটমেন্ট মোটামুটি শেষ, তো নেক্সট স্পাইনাল সার্জারি লাগবে। তো এইভাবেই চলতে থাকলো। আস্তে আস্তে এইভাবে 1-2 বছর হয়ে গেল। আমি মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলাম। তখন পরিবারের সাথে কথা বলে আমি হাজব্যান্ড বললো যে আমরা একটু বাইরে চেক আপে যাবো। তো ইন দ্য মিন টাইম আমি ফেসবুকে ম্যামের এটা দেখে এখানে যোগার তখন আমরা ভাবলাম যে না, একবার ট্রাই করে দেখি যোগা করে কিছু হেল্প পাওয়া যায় কিনা। এটা বিশ্বাস করতে পারবো না, আমি ম্যামের এখানে আসার পর ঠিক 3 থেকে 4 দিন পর থেকেই আমার পুরো মানে আমার হাঁটুতেও সমস্যা ছিল। স্পাইনালের থেকে যেটা আমার পিছন দিকে পিঠের এই ব্যথাটা 70%ই আমার কমে গেছে। আর আমাকে ডক্টর বলেছিল 2 বেলা করে হট ওয়াটার ব্যাগ, যেটা আমরা গরম জলের শ্যাক নিই, সেটা ম্যামের এখানে আসার আগের দিন পর্যন্ত আমি 2 বার শ্যাক নিতাম। তো আমি সবাইকে বলবো সবাই যোগা করো, যোগার মাধ্যমেই সব রোগের উপকার পাওয়া যাবে।
সত্যি কথাই বলেছে, যোগার মাধ্যমে অনেক রোগের আমরা সমাধান পেতে পারি, কিন্তু আমাদের সঠিকভাবে সঠিক নিয়মে যোগা করাটা ভীষণভাবে জরুরি। আসুন আমরা সকলে মিলে অভ্যেস করি আমাদের ভারতবর্ষের যে একটি প্রাচীন ঐতিহ্যই বলবো, যার সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক যোগা, সেই যোগার আমরা অভ্যেস করি প্রতিদিন। যোগাচার্যা লিপিকা শাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এত কিছু আজকে আপনি অনেক অনেক ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও, যে এতগুলি যোগা সেন্টার থাকতেও আমাদেরকে আপনারা চুজ করেছেন, কিছু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। আবার অনেক ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন, তাদেরকে বলি যে যোগাসন অভ্যাস আমাদের প্রত্যেকের জন্য ভীষণভাবে জরুরি। শরীর ও মনকে সুস্থ থাকে বিশেষভাবে জরুরি। যোগাসন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।